কাসওয়া নামক একটা উটনি নবীর প্রেমে বড় পাগল ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কাসওয়া নামক উটনিটা খায় না, পানও করে না, কিছুই করে না, শুধু কান্দে আর কান্দে। কাসওয়া নামক উটনি শুধু কান্দে আর কান্দে। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, কাসওয়া নামক উটনি তুমি কেন খাও না, পানিও খাও না? এবার উটনি হঠাৎ করে কান্দতে কান্দতে নবীজির বিরহ সহ্য না করিয়া কূপের মধ্যে ওই উটনিটা ঝাঁপ দিয়া তার প্রাণহানি করলো। একটা উটনি নবীজিকে চিনেছে। বনের পশু চিনলো যারে, চিনলো না হায় মানুষ তারে। মারহাবা কর ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন আজকে নামাজ পড়ো না? নামাজ পড়লে আমার আল্লাহ এত মর্যাদা বাড়ায় দেয়, কত সম্মান। আমার আল্লাহ কত সুন্দর মর্যাদা বাড়ায় দেয়। একটা ঘটনা বলে আমার বয়ান আজকে আমি শেষ করব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ কর। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল। ওনার গ্রামে একজন কাটুরিয়া ছিল, অর্থাৎ কাটুরিয়া না, ওনার গ্রামে একজন কাঠ মিস্ত্রি ছিল। আরে কি বলে, মানে কামার, একজন কামার ছিল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন ইন্তিকাল করলো, ইন্তিকালের কয়েকদিন পরে ওই কাঠুরিয়াটাও, ওই কামারটাও ইন্তিকাল করলো। এবার ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহর ওলি, উনি ইন্তেকালের পরে ওনার স্ত্রী একদিন স্বপ্ন দেখতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী আমার। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি তো কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে, আপনাকে আল্লাহ কি ফয়সালা দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমার ইবাদতে খুশি হইয়া জান্নাত দান করেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, আমি জান্নাত পাইছি, এটা তো ঠিক আছে, তবে আশ্চর্যজনক একটা কথা তুমি শুনে রাখো। কয় কি কথা? এই যে আমার গ্রামের মধ্যে একজন কামার ছিল, উনি লোহা পিটাইতো, সাধারণ একজন মানুষ। কয় তাই কি হয়েছে? কয় ওই লোকটাকে আমার আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছে, আমার চাইতে বড় জান্নাত ওই কাঠ, আমার চাইতে বড় জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঠুরিয়াকে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, এই যে কাঠ মিস্ত্রি, এই যে কাঠুরিয়া, এই যে লোহা পিটাই কামার, ওকে আমার আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দিছে। এবার ডাক দেয়া বলে, কি কারণ? এবার বলে, আমিও তো কিছু জানি না। এবার তার স্ত্রীর কাছে গিয়া শোনো, স্বপ্ন ভেঙে গেল। দিনের বেলায় তার স্ত্রী ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর কাছে গিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী এবার ওই যে কাঠুরিয়ার স্ত্রীর কাছে গিয়া বলতেছে, এই বাড়ি থেকে কোনো মহিলা মানুষ আছেন, তাড়াতাড়ি একটু আসেন, আপনার সাথে কথা আছে। এবার ডাক দিয়ে বলতেছেন, কয় কি কথা বলেন? কয় বলেন তো দেখি, সংক্ষেপে বলবো। আপনার স্বামী তো মারা গেছে জানি, কিন্তু আপনার স্বামী কি এত আমল করছে যে আমার স্বামীর চাইতে বড় জান্নাত পাইছে? কয় এমন কোনো আমল তো করে নাই। কয় কি আমল করছে? কয় একটা আমল করতো, ওনার এমন ইলম কালাম ছিল না, একটা আমল ওনাকে করতে দেখছি, আপনারা খুব ভালো করে শোনেন। এবার বলে, সেই আমলটা হলো, উনি যখন লোহা পিটাইতো মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইতো, মনে করেন লোহা হাতুর এইভাবে উঠাইছে, আজান হয়ে গেছে, আর একটা বাড়িও সামনে দেয় নাই, হাতুর পিছনে ফেলে দিয়া দৌড় দিয়া মসজিদে চলে গেছে। মোটাই বুঝাইতে পারিনি। বুঝেন, আমার স্বামীকে দেখতাম 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন, যখন আজান হয়েছে, অনেকে আমরা আজকে কাম করি না,
তো উনি যখন লোহা পিটাইতো কামারের কাজ করতো, আজান যখন দিছে হাতুর উঠাইছে, আজান হওয়ার পরে আর একটা বাড়ির সামনে দেয় নাই, পিছন থেকেই হাতুর পিছনে ফেকে ফেলে দিয়ে দৌড় দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। এই আমলটা এত গুরুত্ব দিয়া করার কারণে আল্লাহ তাকে এত বড় জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ কোন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলতেছেন স্মরণ করো তোমরা ওই সময়ের কথা, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা সকলেই বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ওগো আল্লাহ আপনি জমিনের মধ্যে আবার এদেরকে কেন বানাবেন? কারণ ওরা জমিনের মধ্যে গিয়া কি করবে? ওরা তো ঝগড়া ফাসাদ করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো জমিনের মধ্যে গিয়া ঝগড়া ফাসাদ করবে, কিলাকিলি করবে, মারামারি করবে, হানাহানি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে। দিমাউন শব্দ অর্থ হচ্ছে রক্ত, তারা তো রক্তপাত ঘটাবে। আল্লাহ ওদেরকে বানানো কি দরকার? এরপরে ফেরেশতারা আরো বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ আমরা তো যথেষ্ট আছি, আমরাই তো ক্বালু নাহনু নুসাব্বিহু, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করব, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। অর্থাৎ ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরাই তো তোমার পবিত্রতা, তোমার প্রশংসা করার জন্য যথেষ্ট আছি, আবার কি দরকার আছে মানুষ বানানোর? এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কি বলতেছেন খুব ভালো করে লক্ষ্য করেন। ফেরেশতারা বললেন ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলতেছে ফেরেশতার দল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ কয় না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ রক্তি পারের এলাকার মানুষ খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। এবার আল্লাহ পাক বলতেছে এ ফেরেশতার দল তোমরা তো বলতেছ আল্লাহ মানুষ বানায়েন না, ঝগড়া করবে, এইটা করবে, সেইটা করবে, দরকার নাই। এবার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরে যুবক খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক। আমার আব্বা জানেরাও খুব ভালো করে শুনবেন, পর্দার আড়ালের আম্মা জানেরাও খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে সুন্দর করে জানায় দিলেন। এবার আল্লাহ ডাক দেয় কয় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখেন, খুব সুন্দর করে লক্ষ্য করবেন। আল্লাহ বললেন ফেরেশতার দল আমি তো তোদেরকে বানাইছি নূর দিয়া বানাইছি, একটা জিনিস দিয়া বানাইছি, তোমরা তো পবিত্র, তোমাদের তো গুনাহ করার চাহিদা নাই, তোমরা তো পবিত্র,
তোমরা একেবারেই পবিত্র, তোমাদের কাজই তো আমি আল্লাহর তাসবিহ পাঠ করা, গুণগান গাওয়া। আমি তো আল্লাহ তোমাদেরকে যৌবন দেই নাই, তোমরা তো পুরুষও না মহিলাও না, কিছুই না, তোমরা পায়খানাও করো না, খাও না, পানও করো না, সব থেকে পবিত্র আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরে যুবক খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক, খুব খেয়াল করে শুনবেন, মজার কথা, মজার কথা। এবার তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহ তাআলা বললেন, এ ফেরেশতার দল, আমি তো তোমাদেরকে দিয়া কোনো পরীক্ষা করব না, আমার পরীক্ষা তো একমাত্র কেবলমাত্র আদম জাতির নিয়া। আমি আদমকে বানাবো, মানব জাতি বানাবো, মানুষ দুনিয়াতে বানাবো, মানুষকে পাঠাবো, ওদেরকে আমি আল্লাহ যৌবন দেব, ওরা আমহিলহুম রুয়াইদা, ওদেরকে স্বাধীনতা দেব, যা ইচ্ছা তাই করবে, ওদেরকে নিয়েই আমার আসল পরীক্ষা। ইচ্ছা করলে গুনাহ করবে, ইচ্ছা করলে নেকির কাজ করবে, ইচ্ছা করলে ভালো কাজ করবে, ইচ্ছা করলে ভালো কাজ করবে না। স্বাধীনতা আমি আল্লাহ দেব, তবে ফলাফল হবে হাসরের ময়দানে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে উকুবা ইখতিয়ার, কদরে কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ ফেরেশতার দল, আমি তো তোমাদেরকে মাত্র কেবলমাত্র একটা জিনিস দিয়া বানাইলাম, নূর দিয়া শুধু বানাইছি, আর আমি মানুষকে বানাবো, মানুষকে বানানোর পিছনে চারটা জিনিস আমি ব্যবহার করব। সুবহানাল্লাহ কয় না? এক নম্বর মাটি, দুই নম্বর পানি, তিন নম্বরে আগুন, চার নম্বরে বাতাস। এই চারটা জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাবো। সেই জন্যই তো আমার ভাইরা আজকে সমাজের মধ্যে, মানুষদের মধ্যে এই চারটা আলামত ফোকাস পায় কি পায় না? পায় কি পায় না বলেন? আপনারা বলবেন, হুজুর এই চারটা আলামত কিভাবে প্রকাশ পায়? এবার বলবো, চারটা আলামত আপনাদেরকে বুঝাই দেব, খেয়াল করেন। আল্লাহ যে আমাদেরকে মাটি দিয়া বানাইলো, এর একটা প্রমাণ ভালো করে শোনেন। আপনি মনে করেন দুপুর 12টার দিকে সুন্দর করিয়া গোসল করেছেন, গোসল করার 1 ঘন্টা পরে মনে করেন সুন্দর করে সাবান দিয়া, সোবা দিয়া ডইলা একেবারে সুন্দর করে আপনি গোসল দিয়েছেন। গাও গোসল দেওয়ার পরে আপনি এত সুন্দর করে ময়লা পরিষ্কার করলেন, হঠাৎ করে আপনার শরীর শুকানোর পরে একটা আপনার আঙ্গুল দিয়া একটু খোসা দিবেন, একটু এসর দিবেন, সাথে সাথে শরীর দিয়া মাটি দেখা যায় কিনা? কথা বলেন না কেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। মাটি দেখা দেয় রে যুবক। এরে আমার আব্বা জান, ঘুমাইলে হবে না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, খুব ভালো করে লক্ষ্য করেন। এরপরে 2 নম্বর, আগুন দিয়ে আল্লাহ বানাইছেন, আগুনের আলামত আমাদের মধ্যে প্রকাশ পায়। মাঝে মাঝে দেখবেন বস বিচারা যেই মালিক থাকে, শ্রমিকরা যেই বসের আন্ডারে কাজ করে, হঠাৎ করে শ্রমিক বলে, স্যার আমার ছুটি দরকার, 2 দিনের ছুটি দরকার। মনে করেন স্যারের মেজাজটা অনেক গরম, হঠাৎ করে দেখবেন রে ভাই, যখন আপনি ছুটি চাইবেন, ভাই আমার 2 দিন ছুটি দরকার, বস মাঝে মাঝে দুর্ব্যবহার করে কি করে না? বলে মন মেজাজ খারাপ, তাড়াতাড়ি এখান থেকে যাও। কথা কন না কেন? কয় মন মেজাজ খারাপ, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, ঠিক কিনা কন? এরপরে স্ত্রী মাঝে মাঝে বলে, দেখো আজকে আমরা এইটা করতে চাই, সেইটা করতে চাই, বা আমার জন্য এইটাই না সেইটাই না। মাঝে মাঝে স্বামী বিচারা যদি মন মেজাজ খারাপ থাকে, মনে করেন ব্যবসায় ধরা খাইছে অথবা যে কোনো কারণে ধরা খাইছে, মন মেজাজ খারাপ, হঠাৎ করে বলে কি বলে না, এই মাথা কিন্তু গরম, এখান থেকে যা। এরে যুবক, এই যে মাথা গরম, এই গরমটা কিন্তু আগুনের স্বভাব, ঠিক কিনা কর?
ভালো করে বোঝা লাগবে। তা এরপরে 3 নাম্বার, আল্লাহ আমাদেরকে বাতাস দিয়ে বানাইলেন। বাতাসের উদাহরণ আমি মনে করি দেওয়া দরকার নাই। এই যে 24টা ঘন্টা আমরা শ্বাস নিঃশ্বাস নেই, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কত দয়া করলো, কত মায়া করলো। আহারে যদি চিন্তা করতেন, আমার মালিক যদি বলতো তোকে আমি সেকেন্ডে সেকেন্ডে তোর কাছ থেকে আমি কোনো বিল নেব না, তোর কাছ থেকে আমি শুধুমাত্র কেবলমাত্র 100টা শ্বাস নিঃশ্বাসে 1 দিরহাম করে আমাকে বিল দিবি, টাকা দিতে হবে 1 দিরহাম করে 100 শ্বাসে। বলেন আমাদের কি উপায় হতো? একটা মানুষ প্রত্যেক দিন কত শ্বাস নিঃশ্বাস ছাড়ে বলেন তো দেখি? কত হাজার হাজার লাখ লাখ হিসাব নাই। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে ফ্রি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ আমাকে আপনাকে মাটি দিয়া আর পানি দিয়া বানাইলেন। পানি দিয়া মানুষ কান্দে কি কান্দে না? চোখ দিয়া পানি বের হয় কি হয় না? হঠাৎ করে দেখবেন বেচারার মন মেজাজ গরম, আবার দেখবেন হঠাৎ করে ঠান্ডা। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে পানি কত বড় নিয়ামত। আহারে আজকে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর রাসূলকে চিনলাম না, কোরআনকে আজকে বুঝলাম না, কোরআনও পড়লাম না। আমার আল্লাহ পানি যে আমাদের জন্য ফ্রি করে দিলেন এটাও আমরা গবেষণা করি না। আমি আপনাদেরকে বলতে চাই, চানাচুর যদি কেউ না খায় বাঁচবে কি বাঁচবে না? চানাচুর, বিস্কিট, সিঙ্গারা, আপেল, পেয়ারা, বেদেনা, টমেটো, বিভিন্ন রকমের খাবার, এইগুলা না খাইলে মানুষ বাঁচবে কি বাঁচবে না? কিন্তু আমার আল্লাহ, এর যুবক, আমার আল্লাহ যদি পানির হিসাব নিতেন, এই যে পানি যে কত প্রয়োজনীয় জিনিস, চানাচুর মানুষ না খাইলেও কিন্তু বাঁচবে, এরপরেও টাকা দিয়ে কিনা খাওয়া লাগে, ঠিক কিনা কম? কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দারে এই যে আমি আল্লাহ পানি যে কত জরুরি, চানাচুর না খাইলেও বাঁচবি, কিন্তু পানি যদি 1 মিনিট আমি আল্লাহ বন্ধ করে দেই না জানি কত মানুষের প্রাণ চলে যাবে। আল্লাহ বলে বান্দারে এত জরুরি একটা জিনিস আমি আল্লাহ তোদেরকে একেবারে ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ কোন। সেজন্য এই আল্লাহকে চিনা দরকার আছে না নাই? এই রং চা দিয়েন তো, একটা রং চা নিয়ে আসেন। সেজন্য ভাই আল্লাহ আমাদেরকে 4টা জিনিস দিয়ে বানাইছে। কয়টা জিনিস? 4টা জিনিস দিয়ে বানাইছে। 1 নম্বর কি? মাটি। বলতে হবে, এই ওয়াজ মুখস্থ করবেন, আগামীকাল জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। খুব ভালো করে শোনেন, নাকি কষ্ট হয়? 1 নম্বরে মাটি দিয়ে আল্লাহ বানাইছে, 2 নম্বরে আগুন, 3 নম্বরে পানি, 4 নম্বরে বাতাস। মাটি, পানি, আগুন, বাতাস, এই 4টা জিনিস দিয়া আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ বলতেছে ফেরেশতার দল বেশি পণ্ডিতি করো, আমি তো বানাইছি, মানুষকে বানাবো, আসল পরীক্ষাই তো ওদেরকে নিয়ে। শুধু তাই নয়, আমি মানুষের শ্রেষ্ঠত্ব গোটা মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব বাড়ায় দেব। সুবহানাল্লাহ। বাইরা আমার বন্ধুগণ আমার খুব ভালো করে লক্ষ্য করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এর যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আদম জাতিরে বানাবো 4টা জিনিস দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি করে যাও, জমিন থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসো। ফেরেশতা জিবরাইল মাটির জন্য গেলেন। মাটি নেওয়ার জন্য জমিনে যখন হাত রাখছে, জমিনের জবান আল্লাহ খুলে দিয়েছেন। জমিন ডাক দেয়া বলে, এ জিবরাইল, আমি জমিন মাটি দেব না, আমি পিঠের উপর থেকে মাটি নিও না। এবার জিবরাইল বলে, আমি নিজের ইচ্ছায় আছি নাই, আমার আল্লাহ মানে পাঠাইছে। মাটি ডাক দেয়া বলে, আমি যাব না, আমি যাব না, আমার থেকে মাটি নিবা না, খুব খবরদার, খবরদার। জিবরাইল ডাক দেয়া বলে, তোমার থেকে 1 মুষ্টি মাটির দ্বারা আমার আল্লাহ আদম জাতিরে বানাবে।
মাটি ডাক দিয়ে বলে, এ জিব্রাইল আমি যাব না। কয় কেন? কয় না যাওয়ার একটা কারণ, সেই কারণটা হলো আমি মাটি দিয়া যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাবে, এরপরে তার সন্তানদেরকে বানাবে, মানুষ জাতি দুনিয়াতে যখন যাবে, দুনিয়াতে যাওয়ার পরে তারা ঝগড়া ফাসাদ করবে, কিলাকিলি করবে, মারামারি করবে, কেউ হবে মুসলমান, কেউ হবে খ্রিস্টান, কেউ হবে বৌদ্ধ, কেউ হবে ইহুদি, কেউ হবে নাসারা, কেউ হবে কাফের, কেউ হবে বেঈমান, কেউ হবে আল্লাহ। তারা নাফরমানি করে করে জাহান্নামী হবে। যারা জান্নাতে যাবে এদের জন্য আমার কোনো আফসোস নাই, যারা জান্নাতি হবে এদের জন্য আমার কোনো আফসোস নাই, যারা জাহান্নামে যাবে এদের জন্যই আমার বড় আফসোস। জিব্রাইল ডাক দিয়া বলে কারণ? কয় এই জন্য, এই কারণ যখন জান্নাতীরা জান্নাতে যাবে আমি মাটিও তো জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করবে, এটা তো ভালো জিনিস, সমস্যা নাই। কিন্তু জাহান্নামীরা যখন কাফের বেঈমানরা জাহান্নামে যাবে, মানুষ যতই খারাপ হোক না কেন ও তো মানুষ, ওর ভিতর তো মাটি থাকবে, আমি মাটির অংশ থাকবে। ওরা যখন নাফরমানি করে জাহান্নামে যাবে আমি মাটিকে সুদ্ধা ওরা জাহান্নামে পোড়াবে। আমি খালি খালি কেন ওই জাহান্নামের মধ্যে গিয়া কেন আমি জালের মধ্যে আটকা পড়ব? আমি কেন জাহান্নামে পড়ব? সেই জন্য আমি যাইতে যাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতে পারছি তো? মানে হচ্ছে জাহান্নামে অনেকেই পড়বে, মাটি তো ওর ভিতরে থাকবে। তখন মাটি বলতেছে আমি খালি খালি জাহান্নামে যাব কেন? জান্নাতে যারা যাবে ওদের জন্য আফসোস নাই, কিন্তু যারা নাফরমানি করে জাহান্নামে যাবে এদের জন্য আমার আফসোস। এবার জিব্রাইল ডাক দেয়া বলে, এ মাটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে তোমার যাওয়াই লাগবে। মাটি ডাক দিয়ে বলল ঠিক আছে আমাকে নিয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে রাখে জিব্রাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য যখন জমিনে হাত রাখছেন, জিব্রাইলের হাত কিন্তু আমার আপনার মতো না, তার হাতের মুঠার মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখেন তার হাতের মুঠার মধ্যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই হাতের মুঠার মধ্যে আটবে। আল্লাহু আকবার বলেন। এত বড় হাতের মুঠো, তার হাতের মুঠোর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ মুঠোর মধ্যে আটবে, জায়গা হবে। এত বড় মুঠো, সুবহানাল্লাহ বলবেন না? এবার জিব্রাইল ওখান থেকে মাটি নিলেন। এরে যুবক, মাটি নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ, এই যে মাটি নিয়ে এলাম, এবার তুমি আদম রে বানাও। ফেরেশতা এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতার দল এবার তোমরা আমার বান্দা আদমকে বানানো শুরু করে দাও। সুবহানাল্লাহ কয় না? আদম পয়গম্বরকে এবার বানানো শুরু। এরে যুবক, এবার আদম পয়গম্বরকে বানানো শুরু। সুন্দর করে বানাইতেছেন। আদম পয়গম্বরের সর্বপ্রথম বডি বানাইলেন, এরপরে হাত বানাইলেন, এরপরে পা বানাইলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলেন। সুন্দর করে বডিগার্ড বানানোর পরে লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না, আমি সারমর্ম মূল কথাটা বলবো। আদম পয়গম্বরের সমস্ত বডিগার্ড বানানোর পরে এবার চেহারাটা বানানো বাকি আছে, চেহারাটা এখনো বানাইতে পারেন নাই। এবার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমরা তো চেহারা বানাইতে পারবো না, চেহারাটা তুমি আল্লাহ বানাও। ওগো আল্লাহ, চেহারা বানানোর ক্ষমতা, চেহারা বানানোর ইলম আমাদের মধ্যে নাই। ওগো আল্লাহ, চেহারাটা তুমি সুন্দর করিয়া বানাও। এবার আদম পয়গম্বরের চেহারাটাকে এবার আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতি হাত দিয়েই খলাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া হযরত আদম পয়গম্বরের চেহারা বানাইলে। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল খবরদার, খবরদার, তোমরা আদম পয়গম্বরের চেহারা বানাইবা না।
আমি আল্লাহ বানাবো। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া নিজের কুদরতি হাত দিয়া আদম পয়গম্বরের চেহারাটা বানাইলে। এবার বলেন তো কি, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ সূর্য নক্ষত্র নদী নালা খাল বিল ফল ফলট বৃক্ষ তরুলতা যত ফুল ফলট বলেন সবকে বানাইছে বলেন। আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলো। একটা গোলাপের মধ্যে কত সুন্দর ফুল, কত সুন্দর আকর্ষণ কালার। একটা ফলের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর মজা লাগায় দিল। ইলিশ মাছের মধ্যে এক মজা, ইলিশ মাছের পিঠের মধ্যে এক মজা, পেটের মাঝে এক মজা, লেজের মাঝে আর এক মজা, ঠিক কিনা কন? এক একটা ফল এক এক রকম। আমার আল্লাহ কেমন ভাবে বানাইলেন, কেমন কারিগর, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো। আমার আল্লাহ এত সুন্দর করে, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আজকে দুবাইয়ের 150 তলা বিল্ডিং দেখে অবাক হও, অথচ আমার আল্লাহ এত সুন্দর করিয়া আসমান বানাইলো। আহারে, এই যে সামান্য একটা কি বলে সামিয়ানা টানাইছেন, কতগুলা খুঁটি লাগছে, ঠিক কিনা কন? আমার আল্লাহ এত বড় আসমান কিভাবে বানাইলো, এক জায়গাও ফাটল নাই। এরপরে কত সুন্দর আকাশে কালার, কালার কি কোনোদিন জ্বলছে নাকি বলেন? কত সুন্দর সূর্য, কত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো। আমার আল্লাহ কত সুন্দর করিয়া খুঁটিবিহীন এত বড় আসমান আল্লাহ কিভাবে রাখলো, একটু চিন্তা করে দেখেন। এত বড় আসমান, একটাও খুঁটি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আসমান সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। মারহাবা কোন ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন। এরে যুবক, আমার আল্লাহ এবার আদম পয়গম্বরকে সুন্দর করে বানায়া ফেরেশতাদেরকে নোটিশ জারি করে দিল। কি জারি করলেন? ওই কথাটাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, গোলাম আমি আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করো, আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে আদেশ করলাম, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। এবার ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র কেবলমাত্র ইন্টারন্যাশনাল হারামজাদা ইবলিস আদমরে সিজদা করলো না। সূরা আরাফের মধ্যে আছে, ইবলিস যুক্তি দিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এবার ইবলিস যুক্তি দিল, আল্লাহ তুমি তো সারা জীবন ইনসাফ বিচার করো, তুমি তো সব সময় ইনসাফ করো, আজকের এই বিষয়টা আমার কাছে ইনসাফ লাগতেছে না। কয় কেন রে ইবলিস? এবার ইবলিস ডাক দেয়া বলে, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, তুমি তো আমাকে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আদমের কাজ হলো মাটির দিকে যাওয়া, মাটির কাজ মাটির দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া, আর আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া। আদমকে তো তুমি মাটি দিয়া বানাইছো আর আমারে তো আগুন দিয়া বানাইছো, তাহলে আমি কেন নিচের দিকে যাব? এবার আল্লাহ ডাক দেয়া বলে, পণ্ডিতি করো, যা যা আজকের থেকে তুই জান্নাত থেকে বের হয়ে যা।
নাউজুবিল্লাহ জোরে কর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সিজদা দিতে বললেন। ইবলিস শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। এবার লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। এবার আদম পয়গম্বরকে আল্লাহ বলল, আদম রে, এবার তুমি জান্নাতের মধ্যে চির সুখে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ কম। এবার আদম পয়গম্বর জান্নাতে বসবাস করতে লাগলেন। আদম পয়গম্বর উনার চেহারাটা যখন বানাইলো, এখান থেকে একটা শিক্ষণীয় ঘটনা ভালো করে শোনেন। আল্লাহ যখন সুন্দর করে বাবা আদম পয়গম্বরের চেহারাটা বানাইলো, চেহারাটা সুন্দর করে বানানোর পর তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মুফাসসিরিনে কিরামগণ বলেন, আমার আল্লাহ যেহেতু নিজের হাত দিয়ে চেহারা বানাইলো, এই দুনিয়ার মানুষ, তোমরা যখন মানুষদেরকে শাসন করবা, খবরদার খবরদার এই চেহারার উপরে তোমরা কেউ কোনোদিন আঘাত কইরো না। তাফসীরের কিতাবে লেখে, চেহারার মধ্যে আঘাত করলে আমার আল্লাহ কষ্ট পান, কষ্ট পান। নাউজুবিল্লাহ কর। এরে যুবক, চেহারার মধ্যে আঘাত করলে আমার আল্লাহ অনেক কষ্ট পান। দুইটা কারণ, দুইভাবে কষ্ট পান। এক নাম্বার, চেহারায় আঘাত করলে আমার আল্লাহকে অপমান করা হয়। নাউজুবিল্লাহ কর। দুই নাম্বার, চেহারার উপরে আঘাত করলে আমার আল্লাহ স্বয়ং নিজে কষ্ট পান। আপনারা বলবেন, হুজুর, চেহারায় আঘাত করলে আল্লাহ কেন কষ্ট পান? কারণ চেহারায় আঘাত করলে এই জন্য আল্লাহ কষ্ট পান, আমার আল্লাহর কুদরতি হাত চেহারার উপরে লাগছে, এই জন্য চেহারায় তোমরা কেউ আঘাত করবে। অনেক মানুষ আছে চেহারায় আঘাত করে কি করে না। আমার ওয়াজ ইন্টারনেটে যাবে, গোটা দুনিয়ার মধ্যে যাবে। সেই জন্য তামাম পৃথিবীর মানুষকে উল্লেখ করে বলতে চাই, বিশেষ করে তামাম পৃথিবীর মধ্যে যত শিক্ষক, যত টিচার আছেন, যত মুআল্লিম আছেন, যত শিক্ষক শিক্ষিকা আছেন, বিশেষ করে সমস্ত শিক্ষকদেরকে উল্লেখ করে বলছি, মা বাবাকে উল্লেখ করে বলছি, স্বামীদেরকেও উল্লেখ করিয়া বলছি, সকলকে উল্লেখ করে বলছি, যখন আপনারা শিক্ষকরা, আপনারা যখন ছাত্রদেরকে শাসন করবেন, খবরদার খবরদার চেহারার উপরে শাসন করতে গিয়া আঘাত করবেন না। স্বামীরা যখন স্ত্রীকে শাসন করবেন, খবরদার স্বামীকে স্ত্রীর মুখের উপর আঘাত করবেন না। এরপরে মা বাবা যখন সন্তানকে আঘাত করবেন, খবরদার চেহারার উপরে আঘাত করবেন না। রাজি আছেন তো? মনে হয় বুঝাইতে পারিনি। অনেক মানুষ আছে মুখের উপরে থাপ্পড় দিয়া তিনটা আঙ্গুল জায়গায় ফেলায়, আছে না নাই? হাতের 5টা আঙ্গুল মুখের গালের উপরে ফুটে ওঠে, ঠিক কিনা কন? খবরদার, নিষেধ। মুখের উপরে কেউ মারবেন না। আজকের থেকে, যারা এর আগে জানেন নাই, আজকের থেকে ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, আজকের থেকে ইনশাআল্লাহ আর কোনোদিন যদি কোনো চোরও এলাকায় ধরা পড়ে, যে যেখানে চোর ডাকাত যত বড়ই অপরাধী হোক, শাসন করবেন। কোরআন হাদিসে মাপকাঠি আছে না নাই? কোরআন হাদিসের মাপকাঠি অনুযায়ী আপনি শাসন করবেন। আমাদের এলাকায় যখন কোনো চোর ধরা পড়ে, ইচ্ছা মতো শাসন করে, জুতা দিয়া বাড়ি, থাপ্পড়, মার, কিল, ঘুষি কারে কয়, ঠিক কিনা কর? অথচ কোরআন হাদিস কি বলছে? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যখন চুরি করে ধরা পড়বে, তার হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। নাকি লাঠি দিয়ে ইচ্ছা মতো মারার কথা আছে কোরআনে? চোরকে পাইলে যে ইচ্ছা যে যেমনে পারে আগে পিটায় নাই, ঠিক কিনা কর? এটা কিন্তু জুলুম না। কোরআনের যে বিচার আছে আপনি ওইটা করতে হবে, ঠিক কিনা কর? ওই কিল ঘুষি দিয়া দেশের মধ্যে চোর, সন্ত্রাস, চাঁদাবাজি, বাটপার, বদমাশ কোনোদিন ঠিক হবে না, ঠিক কিনা কর? যতদিন পর্যন্ত দেশে কোরআনের আইন চালু না হবে, যেদিন থেকে কোরআনের আইন চালু হবে, সেদিন থেকে চোর, ডাকাত, সন্ত্রাসী, বদমাশ সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা কর? সেজন্য আমাদের কোরআনের আইন লাগবে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের আইন লাগবে। আল্লাহ কবুল করুক না। আমি ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জান্নাতে পাঠিয়ে দিল। এরে যুবক,
আদম পয়গম্বরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ আরেকটা আয়াত নোটিশ জারি করে দিলেন, আদম রে জান্নাতে থাকবা ঠিক আছে, তবে একটা কথা ভালো করে মাইনে চইলো। কি কথা মাইনে চলবে? আল্লাহ আদেশ করলেন, ওই নোটিশ জারি করে দিলেন। ওই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে। সুবহানাল্লাহ কোন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলল, আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার খবরদার, জান্নাতের মধ্যে একটা গন্ধম ফল গাছ আছে, একটা গাছ আছে, ফল গাছ আছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, শাজারাতুন শব্দ অর্থ হচ্ছে বৃক্ষ, গাছ। ওয়ালা তাকরাবা মানে নিকটবর্তীও হয় না। আল্লাহ ডাক দিয়ে বলল, আদম খবরদার, একটা জান্নাতের মধ্যে গাছ আছে, ওই গাছের কাছে যাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটবর্তীও তুমি হয়ো না। এবার আদম পয়গম্বর বলল, আল্লাহ ঠিক আছে, যাব না। এবার আদম পয়গম্বর আল্লাহকে বলল, আল্লাহ ওখানে কেন যাব না? এবার আল্লাহ বলতেছে, ওখানে যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, আদম ওখানে যদি তুমি যাও, গাছের নিকট যদি তুমি যাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এবার আদম বলতেছে, ঠিক আছে আল্লাহ, যাব না, ঠিক আছে যাব না। আমি কি পাগল হইছি ওখানে যাব? দরকার নেই, আমার কি ঠেকা পড়ছে ওখানে যাওয়া, এত দরকার নেই, যেহেতু আপনি নিষেধ করছেন আর যাওয়া দরকার নেই। সুবহানাল্লাহ কোন। এবার আদম পয়গম্বর জান্নাতে থাকতে থাকলেন। মজার কথা হলো, আল্লাহ তাআলা আদম জাতিকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এবার ঘোষণা দিয়ে দিলেন যে আদমকে আমি, এ ফেরেশতার দল সবাই শুনে রাখো, আমি আদম জাতিরে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক কিনা কোন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। মারহাবা কোন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদম রে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদম রে সেজদা। তুমি সবার চেয়ে বাড়িয়ে দিলেন মানুষের সম্মান। মারহাবা কোন? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, কত সুন্দর লাগে, ঠিক কিনা কোন? এই গানটা আব্দুল আলিম গেয়েছিল, মনে আছে? অনেক আগের, অনেক বছর আগের গান। আব্দুল আলিম নামে এক শিল্পী ছিল, রেডিওতে গাইতো, ঠিক কিনা কোন? ভালো লাগছে না? আর এখন যে গান বাড়াইছে মনে কে জুতা দিয়ে বাইরে, ঠিক কিনা কোন? শয়তানরা, পুরো শিক্ষা নাই, আর মাঝখানে খালি ডিজে বাড়ি। আরে ভাই বিশ্বাস করেন, ঘরের টিন পর্যন্ত কাঁপায়, এমন জোরে বাইরে, ঠিক কিনা কোন? কোনো শিক্ষা নাই। আর মাঝখানে ডোলের বাড়ি কারে কয়? শয়তানও ভয় পায়, শয়তানও মনে হয় এলাকায় থাকে, এত বাড়ির আওয়াজ, মানে ঘরের চাং পর্যন্ত লাফায় ঢোলের বাড়ির আওয়াজে, ঠিক কিনা কোন? কোন শিক্ষা আছে গানে? আরে ভাই ওটা তো বার্মিন্সের জুতা, আমার তো মনে করি ওদেরকে লোহার জুতা দে বাইরে, ঠিক কিনা জোরে কোন? শয়তান গুলা গান আর খোঁজা পায় না। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, আদম পয়গম্বরকে বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে আছে, থাকতে 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 লম্বা ঘটনা, এক পর্যায়ে আদম পয়গম্বর সুন্দর করে জান্নাতের মধ্যে এক জায়গায় ঘুমিয়ে আছেন, ডান কাত হয়ে ঘুমায় আছে। এর যুবক, আদম পয়গম্বর ডান কাত হয়ে একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ দেখলেন, আদম রে, আমার আদম তো এইভাবে ঘুমিয়ে আছে একা একা, এত বড় জান্নাত, কেউ নাই, আমার আদম একা একা শুয়ে রয়েছে। একটা বিশাল বড় মাঠের মধ্যে থাকলে খালি খালি লাগে কিনা কন? আমার আল্লাহ দেখলেন আমার আদম তাহারে বেচারা একা একা শুয়ে রয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল, আমার আদমের বাম পাজর থেকে তাড়াতাড়ি করে তোমরা আমার আদমের একজন সঙ্গিনী বানাও, একজন স্ত্রী বানাও, একজন মহিলা বানাও। সুবহানাল্লাহ কর। এর যুবক, আমার আম্মা জান, আমার আব্বা জান, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার আদম, মজার কথা হলো, খুব ভালো করে শোনেন, আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা অংশ নিয়া আমার আল্লাহ তাআলা আদম পয়গম্বরের স্ত্রী অর্থাৎ আমাদের আম্মা জান হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলে। মা হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে বাম পাশে সুন্দর করে বসে রয়েছে আদম পয়গম্বর, এখনো ঘুমে আছেন। ঘুম থেকে জাগার পরে হঠাৎ করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখে, আহারে, এত সুন্দর রূপসী জীবনে কোনোদিন তো দেখে নাই। এরপর আল্লাহ তাআলা ভিতরে তো যৌবন দিছে, চাহিদাও আছে, ঠিক কিনা কন? জোরে কন মারহাবা। এবার আদম পয়গম্বর অবাক দৃষ্টিতে, অপালক দৃষ্টিতে চেয়ে চেয়ে আছেন, হাই হাই, এত সুন্দর মহিলা, এত সুন্দর মানুষ করতে আসে। লম্বা ঘটনা, মজার কথা হলো, অনেক কিছু শেখার আছে আজকের তাফসীর থেকে, খুব ভালো করে খেয়াল করবেন, কেউ উঠাউটি করবেন না। অনেক কিছু শেখার আছে, শুনবেন তো শেষ পর্যন্ত, কেউ উঠাউটি করবেন না, নাকি শেষ করে দেব? চলবে তো ইনশাআল্লাহ। খুব মজার তাফসীর ধরছি আমি, অল্প সময় শেষ করব, ভালো করে খেয়াল করেন। এবার আদম পয়গম্বর হঠাৎ করে আর সহ্য করতে পারলেন না। এবার তিনি হাত দিয়ে ধরতে চাইতেছেন, মানে হাত দিয়ে স্পর্শ করতে চাইতেছেন। ধরতে 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 কাছে যখন গেছে, হঠাৎ করে আসমান থেকে গায়েব আওয়াজ আসে, আদম খবরদার, স্পর্শ করা যাবে না। এই গায়েব থেকে আওয়াজ যখন আসছে, হযরত আদম পয়গম্বর সিটটা উঠছে, এর কোথা থেকে আওয়াজ আসলো? সিটটা উঠছে। তখন বলে, আদম খবরদার, এখনই তোমার টাচ করা যাবে না। যদি টাচ করতে চাও তাহলে কাবিল নামা পরিশোধ করে নাও। আদম পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিভাবে আমি কাবিল নামা পরিশোধ করব, একটু আমাকে দয়া করে জানায় দেন। এবার আল্লাহ, আদম পয়গম্বর বলে, কাবিল নামা কাকে বলে কোনোদিন শুনি নাই, দেখি নাই। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে জানিয়ে দাও কাবিল নামা কি জিনিস, কিভাবে এটা আদায় করব। আল্লাহ ডাক দেয়া বলে, আদম রে, এমন একটা জামানা আসবে, শেষ জামানায় সমস্ত নবীদের পরে আমার একজন শ্রেষ্ঠ নবী আসবে শেষ জামানায়। ওই নবীর নাম হবে মুহাম্মদ। আমার হাবিব, আমার হাবিব, আমার শ্রেষ্ঠ নবী, শেষ জামানায় একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমার কাবিল নামা আদায় হয়ে যাবে। কাবিল নামা এবার পরিশোধ হয়েছে। এবার আল্লাহ কইতেছে, আদম, এবার তোমার স্ত্রী তোমার জন্য হালাল হয়ে গেছে, এবার তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সুবহানাল্লাহ। এবার আমাদের আম্মাজানকে নিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আব্বাজান আর আমাদের আম্মাজান দুজন এবার বসবাস শুরু করে দিল জান্নাতে। সুবহানাল্লাহ। থাকতে 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 ইবলিস শয়তান এসে হঠাৎ করে একদিন মা হাওয়াকে এসে ধোঁকা দিছে। কি দিছে? ধোঁকা দিছে। কয়, এই আম্মাজান, খবরদার, আপনি যদি এই যে জান্নাতে একটা ফল গাছ আছে, এইটা যদি খান তাহলে আর কোনোদিন আল্লাহ আপনাদেরকে বের করে দিবে না জান্নাত থেকে। মা হক আল্লাহ বলছে যে এটার কাছে যাইতে নিষেধ করছে, তুমি কাউ খাইলে। কে বলছে?
তুমি ভুল শুনছো। তাফসীরের কিতাবে লেখে এই ফলটা যদি খাও তাহলে জান্নাত থেকে বের হওয়া নিষেধ, আর কোনোদিন আল্লাহ বের করবে না। অনেক পান পট্টি দিয়া মহিলা মানুষের দিল তো নরম, জানেন। পুরুষকে 5 ঘন্টা বোঝায় যা করতে পারবেন না, মহিলাদেরকে 1 ঘন্টা বোঝাইলেই ঠিক হয়ে যায়। ঠিক কিনা কন? মা হাওয়ারে ইচ্ছা মতো পান দিছে, শয়তান ধোঁকা দিছে, এক পর্যায়ে মা হাওয়া রাজি হয়ে গেছে। এবার আদম পয়গম্বরের স্ত্রী মা হাওয়া গাছের কাছে গিয়া ওই ফলটা খাইছে। খাইতে দেরি, জান্নাতি পোশাক শরীর থেকে খুলতে দেরি হয় না। নাউজুবিল্লাহ কোন। এবার মা হাওয়া আলাইহিস সালাম 1 সেকেন্ড আর দেরি করলেন না, তাড়াতাড়ি করিয়া মা হাওয়া তাড়াতাড়ি করে জান্নাতের 3-4টা পাতা, বড় বড় 4টা পাতা নিয়া ওনার বিশেষ অঙ্গগুলা ডাকলেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে রাখে মা হাওয়া যে 5টা পাতা দিয়া ওনার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ডাকলো, কিয়ামত পর্যন্ত যত নারী জাতি মহিলারা আসবে তাদের দাফন কাফনের জন্য 5টা কাপড় দিয়া দাফন কাফন করবা। ওই যে মা হাওয়া জান্নাতে 5টা কাপড় দিয়ে ডাকছে, 5টা পাতা দিয়ে ডাকছে, সেজন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা নারী জাতি আসবে 5টা কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট করবা। সুবহানাল্লাহ কোন। ওখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ কোন। এরপরে কাবিল নামাও কিন্তু ওখান থেকে উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ কোন। এরে যুবক, কাবিল নামা ওখান থেকে উৎপত্তি হইল। আপনারা বলবেন কিভাবে? ওই যে জান্নাত থেকে কাবিল নামা উৎপত্তি হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই কিন্তু এইভাবে কাবিল নামা দিল মোহর আদায় করে স্ত্রীকে কাছে নিতে হবে। কাবিল নামা ছাড়া কিন্তু বিয়া শাদী হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কিন্তু কাবিল নামা লাগবে। ঠিক কি না কোন? কাবিল নামার উৎপত্তি কিন্তু ওখান থেকেই আসছে। আজকে আমরা অনেক স্বামীরা আছি, খুব ভালো করে লক্ষ্য করবেন, অনেক স্বামীরা আছি কাবিল নামা ঠিক মতো আদায় করে না। বাসর ঘর রাতে স্ত্রীর কাছে ক্ষমা চায়, আছে না নাই? এই এলাকায় নেই, সব ঢাকার ওদিকে আছে। এই এলাকায় নাই। বাসর ঘর রাত্রে ক্ষমা চায়। খবরদার, মাসআলা ভালো করে শোনেন। বাসর ঘর রাত্রে কোন স্বামী যদি স্ত্রীর দিলমোহর কাবিলের টাকা পরিশোধ না করে মারা যায়, কিয়ামতের দিন তার জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনারা বলবেন হুজুর আমার স্ত্রী তো মাফ করেই দিছে। কে বলছে? আমার মা বোন যারা শুনতেছে এবার তারা খুশি হইতেছে মনে মনে। হ্যাঁ হুজুর আরো ভালো করে কোন। ঠিক কিনা কোন? কাবিল নামা বাসর ঘর রাত্রে তো মাফ করবেই, তার মানবতার খাতিরে শরম হইতে আপনাকে মাফ করে দিয়েছে। ঠিক কিনা কোন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, কাবিল নামা বাসর ঘর রাত্রে মাফ করে দেওয়া, এটা কেমন মাফ করে দেওয়া? একজন বক্তা আমার উস্তাদ সমতুল্য খুব ভালো করে লক্ষ্য করেন, এই উদাহরণটা দিলে বুঝবেন। বাসর ঘর রাত্রে ক্ষমা করে দেওয়া, ওটা কেমন ক্ষমা করে দেওয়া? খুব ভালো করে শোনেন। একজন বক্তা মাহফিলে গেছে, মাহফিল থেকে আসার পথে অনেকগুলা ডাকাত সন্ত্রাসী তো কিছু কাইরা নিছে, মোবাইল টাকা পয়সা যা বলেন একেবারে সব ছিনতাই করে নিছে। সব ছিনতাই করে নেওয়ার পর ডাক দিয়ে বলতেছে, হুজুর এবার আমরা চলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দিয়েন। বক্তার কাছটা সব নিয়ে এবার বলতেছে, হুজুর তাহলে এবার আমরা যাই, আমাদেরকে মাফ করে দিয়ে। তো উনি নিজেই, ওই বক্তা বলল, ঠিক আছে দিলাম, মাফ করে যান। আচ্ছা এবার বলেন তো দেখি, বক্তা মন থেকে মাফ করছে নাকি জান বাঁচানোর ভয়েতে? বক্তা নিজেই বলল, উনি নিজেই বলতেছে, কয় ভাই আমি তাকে মাফ করে দিছি জান বাঁচানোর উদ্দেশ্যে, কারণ ওই সময় তো আমি মাফ না করে দিতাম আমার গলায় ছুরি ধরছে, তাহলে তো আমাকে শেষ করে দিবে। বিপদে মাফ করে দিছি। আমি চিন্তা করছি যদি তোকে আশেপাশে এরিয়ায় পাইতাম তোর অবস্থা খারাপ করতাম। মাফ তো ওই যে ডাকাতের ভয়ে মাফ করে দিছে, বাসর ঘর রাত্রে যে ক্ষমা করে দেওয়া ওটা সেই ডাকাতের মতো। কথা কি বুঝাইতে পারছি?
সেজন্য ওই মাফ কিন্তু মাফ না। হ্যাঁ, সেই জন্য কাবিল নামা এমন ভাবে একটা নির্ধারণ করবেন, ধার্য করবেন যেটা আপনি দিতে পারবেন। ঠিক কিনা কন? অনেক ছেলের নামে কাবিল নামা করে 5 লাখ 10 লাখ, ঠিক কিনা কন? এর যুবক, কে বলেছে আপনাকে 5 লাখ 10 লাখ করতে? আমি আজকে সংক্ষেপে বলে যাই, এলাকার সম্মানিত ব্যক্তি, মাতব্বর মাতবার যারা আছেন, মুরব্বীদেরকে বলে যাই, খবরদার, যদি ছেলের পক্ষ থেকে খুশি হয়ে দেয় তাহলে ভালো কথা, আর যদি সামর্থ্য না থাকে, কারণ ছেলে দিবে, ছেলের মা বাপকেও জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন স্বামীরে, ও বাবা তুমি দিতে পারবা কত? ঠিক কিনা কন? জিজ্ঞাসা করবেন। কারণ আমি এই যে 5-10 লাখ কেন করে জানেন? যুবক ছেলেরা যারা বিয়া করে নাই, ভালো করে শোনো, কানে কানে বলছি, ভাই হুজুর 10 লাখ 5 লাখ এই জন্যই করি, যদি বিয়া ভাঙ্গা যায় তাহলে উপায় হবে কি? যাতে বিয়া ভাঙ্গা না যাইতে পারে এই জন্য ইচ্ছা মতো দিয়ে দিলাম 10 লাখ কাবিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কন। তাহলে প্রথমেই যদি গলদ নিয়াত থাকে তাহলে ওই বিয়া টিকবে? এই জন্যই, কারণ দিনকাল ভালো না তো, যদি সাইরে চলে যায়, যাতে 10 লাখ করে দিলাম যাতে না যাইতে। নাউজুবিল্লাহ জোরে কন। সেজন্য কাবিল নামা। যুবক এখানে বিয়া করেন নাই কারা কারা? হাত তোলেন তো যুবকরা, তোলেন। এই যুবক কারা কারা এই আপনি বিয়া করেন নাই? চিন্তা করেন তাহলে, আসলেই করে নাই। আল্লাহ ওনাকে তো এই বিয়া করায় দেন। এই এখানে কারা কারা বিয়া করেন নাই? যুবকরা হাত তোলো। এই হাত তোলেন, শরম পান কেন? আচ্ছা হাত নামান, হাত নামান। যুবকদেরকে আমি বলে গেলাম এই মাহফিল থেকে, জীবনে কোনোদিন 5 লাখ 10 লাখ কাবিল নামা করবেন না, ইনশাআল্লাহ কন। যদি মুরব্বীরা জোর করে করতে চায় আপনি বলবেন তাহলে আপনি দিয়েন, আমি পারবো না। ঠিক কিনা কন? কারণ আপনি বলবেন না দিমু আমি, আমার আব্বারে বললেও কাজ হবে না, দিমু তো আমি। ঠিক কিনা কন? সেজন্য আমি বলে দিলাম, বেশিও করবেন না কমও করবেন না, মহরে ফাতেমি করবেন, এটাই উত্তম। হয়তো বর্তমান বাজার দর 50,000 টাকা। কত? 50,000 টাকা। এই 50,000 টাকার কমও করবেন না, বেশিও করবেন না, এইটা করবেন ইনশাআল্লাহ কন। আপনারা যারা ছেলের পক্ষ আছেন আপনারা এইটা করবেন, মেয়ের পক্ষ যারা আছেন আপনারা মেয়েরে বিয়ে দিবেন, এর বেশি করবেন না ইনশাআল্লাহ কন। কারণ এত কিসের কাবিল নাম? মেয়েরও ছেলে মেয়ে, ঠিক কিনা কন? ওরা সংসার করে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করেন। এই জন্য আদম পয়গম্বর কি ওখান থেকে কাবিল নামা পরিশোধ করলো, আমরাও আজকের থেকে কাবিল নামা পরিশোধ করবো। মারহাবা কন। এরে যুবক, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আদম পয়গম্বরকে যখন খাওয়াইলো, এবার মা হাওয়া আয়েশা বলতেছে তুমিও খাও। অনেক পাম্পট্টি দেওয়ার পরে আদম পয়গম্বর উনিও খাইলেন। খাওয়ার সাথে সাথে আদম পয়গম্বর উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না? আদম পয়গম্বর এবার মাথা শরমেতে চোখ বন্ধ করে দৌড়, যাই রে দৌড়, হায় রে কোথায় যায় মানে দোষে। এরে যুবক, আদম পয়গম্বর তাড়াতাড়ি করে গিয়া জান্নাতের 3টা পাতা দিয়া বিশেষ অঙ্গগুলা ডাইকে ফেলছে। সুবহানাল্লাহ কন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত আদম জাতি আসবে, যত পুরুষ মানুষ আসবে, সমস্ত পুরুষ মানুষকে মৃত্যুর সময় 3টা কাপনের কাপড় দিয়া প্যাকেট করে কবরস্থ করবা। মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়া ঢাকার কারণে সমস্ত মহিলারা 5টা কাপড় দিয়া প্যাকেট করা লাগবে, আর আদম পয়গম্বর 3টা পাতা দিয়া ঢাকার কারণে সমস্ত পুরুষরা 3টা কাপড় দিয়া কাপনের কাপন প্যাকেট হয়। সুবহানাল্লাহ কোন। আজকে থেকে হয়তো আপনারা শিখতে পারলেন 3টা কাপনের কাপড় পুরুষের জন্য কেন আর মহিলাদের জন্য 5টা কেন। এই উৎপত্তি কিন্তু জান্নাত থেকে উৎপত্তিত হয়েছে। মারহাবা কোন। হ্যাঁ, এগুলো আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আদম পয়গম্বর এইগুলা যখন খাইলেন, সীমা লঙ্ঘন করলেন, এবার আল্লাহ তাআলা মা হাওয়া আর আদম পয়গম্বরকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম পয়গম্বরকে বলল, আদম রে, আমার হুকুম অমান্য করছো, জান্নাতে আর জায়গা নাই, তাড়াতাড়ি করে জান্নাত থেকে বের হয়ে যা। জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাত থেকে বের হওয়ার পর এবার আদম পয়গম্বর
মা হাওয়া আলাইহিস সালাম দুইজন এবার দুনিয়ার মধ্যে আসলেন। লম্বা ঘটনা, ওই দিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে বানাইলো। সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি মানুষ জাতিকে বানাইলাম সবচাইতে সুন্দর করে। আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এই মানুষ, এই উম্মতের দল, আমি কিন্তু সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইলাম। শুধু সুন্দর করে বানাই নাই, এরপরে শুধু তাই নয়, আমি কিন্তু মানুষদের মর্যাদাও কিন্তু সমস্ত মাখলুকাতের চাইতে বেশি বাড়ায়া দিলাম। जन्नतो तो जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे भी खा करो। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, এত মর্যাদা তোমাদেরকে যেহেতু দিলাম, কেন দিলাম? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক বলেন, আমি এই জন্য তোমাদের মর্যাদা বাড়াইলাম একটা কারণে, কারণ আমি আল্লাহ তোমাদের উপরে, মানুষ জাতির উপরে কোরআনে কারীম নাজিল করেছি। কোরআনে কারীম নাজিল করার কারণে আমি আল্লাহ তোমাদের মর্যাদা সম্মান বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলে, এ উম্মত, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরতে পারো, কসম খোদার, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে আল্লাহর কালাম কোরআন শরীফ, দুই নম্বর কিতাবুল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর সুন্নাত। এক নম্বর কোরআন শরীফ, দুই নম্বর নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। কর এর যুবক, সেই জন্য কোরআন শরীফ আমাদের পড়া দরকার আছে না নাই? নবীজির সুন্নাত পালন করা দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী যদি চলতে পারি, নবীর হাদিস অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর নবী বলে, তাহলে তোমরা সমস্ত মাখলুকাতের মধ্যে, শুধু মাখলুকাত না, ফেরেশতাদের চাইতেও তোমরা দামি হয়ে যাইবা। আর যদি তোমরা আল্লাহরে না চেনো, রাসূলকে না চেনো, কোরআন অনুযায়ী না চলো, তাহলে তোমরা এত নিকৃষ্ট হইবা, এত নিকৃষ্টতে পরিণত হইবা। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। লম্বা তরজমা, বেশি লম্বা তরজমা করব না, মূল কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাই। আল্লাহ বলে, যারা আমার হুকুম মানবে না, রাসূলের তরিকায় চলবে না, কোরআন অনুযায়ী চলবে না, আমি আল্লাহরে যারা চিনবে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ পশু জন্তুর মতো। নাউযুবিল্লাহ। কর ওরা হলো পশুর মতো। শুধু তাই নয়, যারা আমি আল্লাহরে চিনবে না, যারা আমার রাসূলকে চিনবে না, ওরা হলো বালহুম আদল, ওরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। আপনারা বলবেন, পশুর চাইতেও নিকৃষ্ট কারণ কি? কারণ এই দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই আল্লাহর তাসবিহ পাঠ করে না, ঠিক কিনা কোন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের মধ্যে যত কিছু আছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার খুব ভালো করে লক্ষ্য করবেন,
খুব সুন্দর করে খেয়াল করেন, আমার সময় একেবারে অল্প, অল্প সময় শেষ করে দেব। আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে পশুর চাইতে খারাপ এজন্য, কারণ পশুর উপরে আমার আল্লাহ কোনো বিধান দেয় নাই। বলেন, কোন পশুর উপরে আল্লাহ কোনো বিধান দিছে নাকি? কোন পশুর উপরে কোনো বিধান আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে বিধান দিল, কোরআন অনুযায়ী চলবা, হালাল পথে চলবা, হারাম পথে খবরদার কোনো ভুলেও যাইবা না। আমার আল্লাহ যেই পশুর উপরে কোনো বিধান দিলেন না, ওই পশু যদি আল্লাহরে চেনে, তাহলে আপনি মানুষ হইয়া কেন চিনলেন না? পশু পাখি, যেই পশুর উপরে কোনো বিধান নাই, ওই পশু যদি আমার আল্লাহরে চেনে, আমরা ভালো করে জানি কুকুর কিন্তু মাঝে মাঝে আল্লাহরে ডাক দেয়, ঠিক কিনা কন? পশু পাখি কিন্তু আল্লাহরে ডাকে, আল্লাহরে চেনে। এবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, পশু পাখি যদি আমি আল্লাহরে চেনে, তাহলে তুমি মানুষ হইয়া কেন চিনলা না? এই জন্য আমি বলে দিলাম, ওরা হলো পশুর চাইতেও খারাপ।